नमस्कार बंधुरा आमी विश्वजित। तो बंधुरा चले एसेछि आज के आबार आरेकटा नतून माछेर भिडियो निये। तो बंधुरा এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরে আজকে আমরা জাল করছি বলতে আমরা আজকে মাছ পাল্টি করব, মানে পোনা মাছ পাল্টি করব। কারণ আমরা যে পুকুরে বড় মাছটা বিক্রি করেছি সেই পুকুরে গ্যাস করেছিলাম, তো আজকে দিয়ে মোটামুটি 14 দিন হয়ে গেল গ্যাস করা, 14-15 দিন। তো আমরা আজকে মাছ পাল্টি করব। তো এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরে জাল করেছি আর মাছ ধরছি, মানে রুই মাছটা বাছাই করছি, রুই আর কাতল আর মৃগেল, 3 কোয়ালিটির মাছ পার করবো আজকে। তো রুই মাছ দেখতে পাচ্ছেন, মানে জল পুকুরে প্রচুর জল, তার জন্য রুই মাছটা খুব একটা বেশি আসেনি। মানে রুই মাছ আছে পুকুরে জাম করা, কিন্তু জলের জন্য আসেনি, কিন্তু কাতল মাছ এসছে প্রচুর। এই দেখতে পাচ্ছেন মাছ বাছাই চলছে আর রুই মাছের সাইজ বাছাই করছি আমরা 3.5 ভাঙা, মানে 3টা 3.5 ভাঙা, 3টা 3.5 সাইজের রুই মাছগুলো বাছাই করছি। ওই ওরকমই থাকবে, গোরান 3.5 থাকবে কাউন্টিং দিলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ বাছাই চলছে, মাছ ধরা হচ্ছে, আফার মধ্যে ভরা হচ্ছে মাছ। এই যে দেখতে পাচ্ছেন ফুল স্পিডে কাজ চলছে। তো এই মাছটা আমরা পার করব, মানে যেহেতু আমাদের পাশাপাশি পুকুর, এই পার ওই পার, মানে মোটামুটি 20-25 মিটার ডিস্টেন্স। তো ডাইরেক্ট ঘোগোতে করে কাটনি করে পার করাবো আর মাছটা ওজন করব, মানে কতগুলো মাছ পার হয় আজকে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ বাছাই চলছে আমাদের। তো আজকে প্রথম টান, মানে প্রথম দিলাম মাছটাতে, লিডিং ফিটিং কিছু করিনি, লিডিং দেওয়া নাই। তো হঠাৎ জাল দিয়েছি, তো মাছ মোটামুটি ভালোই চেপেছে। তো সাইজের মাছ চাপেনি, সব ছোটো মাছ চেপেছে, মানে 5টা 6টা ভাঙা রুইগুলো চেপেছে। তো আজকে আমাদের লিডিংটাও হয়ে গেল। দেখছি যে রুই মাছ এসছে কিছু হালকা, মোটামুটি 5-6 কুইন্টালের মতো হবে। তো তার জন্য ওই রুই মাছটা আমরা পার করে দেবো, ভাবছি যে পরে যদি না আসে, তো আজকে এসছে তার জন্য ধরে নিচ্ছি। আর জাল পাঠিও বলছে যে মাছ চলে যাবে, অসুবিধা নাই, কিচ্ছু হবে না, মাছ ভালো আছে। তো তার জন্য ধরা হচ্ছে। আর আজকে আমরা মোটর লাগাবো পুকুরে, কারণ জাল উঠে গেলে, তারপরে মাছ টাছ ধরা হয়ে গেলে, মাছ পাল্টি করা হয়ে গেলে, তারপরে মোটর লাগাবো পুকুরে, তারপরে মোটর চলবে 3-4 দিন, জলটা শুকাবো। আর এখন ওয়েদারও পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি নাই, আর ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গেছে, কারণ কয়েকদিন প্রচুর বৃষ্টি, ওই বৃষ্টি করে মোটর লাগানো হয়নি, ডেলি বৃষ্টি। তো এখন ওয়েদার পরিষ্কার, 2 দিন হলো বৃষ্টি নাই, একদম পুরো পরিষ্কার ওয়েদার। তার জন্য আজকে আমরা জাল করছি পুকুরে আর মোটরটাও লাগাবো। জল শুকালে বোঝা যাবে মাছ তো পুকুরে প্রচুর আছে, তার সত্ত্বেও মাছ আসছে না, কারণ পুকুরের সাইড খুব খারাপ আর প্রচুর জল, প্রচুর একদম চারিদিকে গাছপালা, চারিদিকে, মানে পুকুরের সাইড খুব খারাপ, তার জন্যই। তো আমরা পুকুরে জলটা শুকাবো মোটর দিয়ে, তারপরে জাল করব এখন, আর মাছ পাল্টি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ বাছাই চলছে আমাদের এই পুকুরে, কারণ এই পুকুরে আজকে পার করছি। এবার এর পাশে আরেকটা পুকুর আছে আমাদের, ওই পুকুর থেকেও পার করব। ওই পুকুরে মাছের সাইজ ভালো আছে, কারণ পাশাপাশি ওটাও, এর পাশেই পুকুর, ওটা মোটামুটি 200 থেকে 250 মিটার ডিস্টেন্স হবে এই পুকুর থেকে, মানে বড় পুকুর থেকে আমাদের ডাইরেক্ট হাঁড়িতে করে মাছটা পুকুরে পাল্টি হবে, কোনো গাড়ি টাড়ি লাগবে না, যেহেতু আর ওটার আলের রাস্তা, মানে জমির মাঝখানে পুকুর, তার জন্য একটু অসুবিধা হয় মাছটা পাল্টি করানো। তো অসুবিধা নাই, একটু যারা পাল্টি করে দেয়, মানে যারা সাইঙ্গে করে মাছটা বয়ে নিয়ে আসে, তাদেরকে একটু টাকা পয়সা বেশি দিতে হয়, যেহেতু আলের রাস্তা, তার জন্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাছ ধরার ভিডিও। আর বন্ধুরা আমরা মাছটা কীভাবে পার করছি এবং কতগুলা মাছ পার করছি, রুই মাছটা কয়টায় কেজি আসে, আর কাতল মাছের সাইজ কী হয়, মানে কতগুলো কাতল হয়, তো অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।